প্রেগন্যান্ট অবস্থায় এখানে কি করতেছেন? আরে বোকা মেয়ে, তুমি সাংবাদিক, তুমি কি খায় সাংবাদিক হইছো? বুঝলাম না। আমি কি প্রেগন্যান্ট? আমাকে দেখে কি প্রেগন্যান্ট মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে প্রেগন্যান্ট। আপনি প্রেগন্যান্ট অবস্থায় যে রাস্তায় বেরোইছেন, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে না? হ্যাঁ আপু, আমরা এটাই জানতে চাইতেছি। আমরা আমাদের সাংবাদিকতার মধ্যে কোনো আঙুল তুলবেন না। আমরা সাংবাদিক, আপনি দেখে বুঝতে পারছেন। আরে আমি নিচতলা ভাড়া দিয়ে উপরতলা এত টাকা ইনভেস্ট করলাম। নিচতলা ভাড়া দিয়ে আমি ৭৭ লক্ষ টাকা এই এখানে ইনভেস্ট করছি। আপনারা বলতেছেন না মানে প্রেগন্যান্ট। আমি কি প্রেগন্যান্ট? আমরা আচ্ছা। ঠিক বুঝতেছি না, একটু বুঝে হ্যাঁ বলেন। বুঝিয়ে বলেন। আমি মানে এগুলা ডেভেলপ করছি, মানে একটু মানে প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক সার্জারি এই যে লিজেন্ড, এই স্যারটা লিজেন্ড আছে, এই স্যারটা বুঝছেন প্লাস্টিক সার্জারি করে একটু বড় বানাইছে। কেন করছেন? ভাইরাল হওয়ার জন্য নাকি? এটা আমার শখ, এটা আমার ভাইরাল হওয়ার জন্য, মানে ফেসবুকে যাতে আমার সবাই ট্রেন্ডিং এ রাখে, এই জন্য আমি এটা করছিলাম আর কি। মানে ভাইরাল হওয়ার জন্য, সবার সমালোচনায় থাকার জন্য। হ্যাঁ। তো আপনি প্রায় কয় লক্ষ টাকা? ৭৭ লক্ষ টাকা। আচ্ছা, তো এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? এটা হচ্ছে আমার ডায়েরি, এটা হচ্ছে আমার ডায়েরি, ঠিক আছে? এখানে মামলার কিভাবে মামলা করবো আর মনে করেন সবকিছু এটার মধ্যে আর কি। মানে আপনি আপনার হাজবেন্ডের বিরুদ্ধে মামলা করবেন, এখানে সমস্ত কিছু আছে? সমস্ত ডকুমেন্ট। কিভাবে মামলা করবেন, মামলার মধ্যে কি লিখবেন, সমস্ত লেখা নিয়ে আসছেন। এখন আপনি কি কোর্টে যাচ্ছেন নাকি বাসায় যাচ্ছেন? আমি এখন করে যাচ্ছি মামলার উদ্দেশ্যে, মামলা করার উদ্দেশ্যে, ঠিক আছে? আচ্ছা মূলত আপনি আপনার হাজবেন্ডের বিষয়ে মামলা করতে চাচ্ছেন কেন? আমরা এটা জানতে চাই। মানে আমি নিচতলা ভাড়া দিয়ে ৭৭ লক্ষ টাকা খরচ করছি এখানে, কিন্তু আমার হাজবেন্ড এখন আমাকে ছাইড়ে দিছে। আমার ৭৭ লক্ষ টাকা যে খরচ হয়েছে, এই টাকা এখন কে দিবে? এই দায়ভার কে নিবে? মানে আপনার হাজবেন্ড আপনাকে ছাড়িয়ে দিছে, হ্যাঁ। এই জন্য আপনার হাজবেন্ডের বিরুদ্ধে আপনি মামলা করতে যাচ্ছেন? জি 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 জি। এখন আমার ৭৭ লক্ষ টাকা খরচ হয়েছে, আমি চাই আমাকে ১ কোটি টাকা দিবে, তারপরে আমি মামলা তুলবো। নাহলে মামলা তো এখন আপনি করেনই নাই, তো আপনি আবার 1 কোটি মামলা আরো আগে করছি, আমি করছি আগে। করছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাম, আমার একটা কথা, আপনাকে কি ভাইয়া বলে ডাকবো নাকি আপু বলে ডাকবো? এটা নিয়ে কিন্তু আমরা সবাই কনফিউজে আছি। আরে আমি তো মনে করেন, আমি তো আপু, আমি তো ওই যে মনে করেন আমি যে সময় যা মনে চাই তাই করি, বুঝছেন? মানে মুখের মধ্যেও কি প্লাস্টিক সার্জারি করে দাড়ি এখন আমার লাগাইছেন? চাইতেছে যে দাড়ি লাগাইছে, আমার যা মনে আসে তাই করি। মানে মানুষ যেন আমাকে একটু ভালোবাসে, আমাকে একটু নজর দেয়, এই জন্য আর কি যা খুশি তাই করি। মানে ট্রেন্ডিং এ থাকবার জন্য আপনি এটা করছেন? ট্রেন্ডিং আমরা মূলত বুঝতে পারছি আপনি সবাই মনে করেন আমাকে যারা ভালোবাসে তো জানি আমি কোনো করবো, কারণ কেউ আমাকে ভালোবাসবে, কেউ বাসবে না, এটা স্বাভাবিক। মানে কেউ আপনাকে বুঝবে, কেউ বুঝবে না। যারা কাছের মানুষ আছে তারা আপনাকে বুঝবে, যারা কাছের মানুষ আছে তারা আমারে বুঝবে, সবসময় আমাকে বুঝে। আর যারা দূরের মানুষ তারা আপনাকে বুঝবে। তাহলে আমি কোনো সময় কেয়ার করি। আমি যতদূর জানি আপনার হাজবেন্ড তো অবশ্যই আপনার কাছের মানুষ ছিল, আপনার হাজবেন্ডে আপনাকে বুঝতেছে না। হাজবেন্ড দুনিয়ার খারাপ। এ তো মনে করেন আমার যে বিয়ে করে ছেড়ে দিছে, আমি ৭৭ লক্ষ ইনভেস্ট করছি, ৭৭ লক্ষ টাকা। এখন এই টাকা আমি কিভাবে তুলবো? আমার হাজবেন্ডের যেন ভালো